অবশেষে আমিও ভাইরাল রেসিপি বাসায় তৈরি করেই ফেললাম। খেতে ভীষণ মজার, আর সেই রেসিপিটির নাম হচ্ছে সরিষা ফুলের বড়া। সরিষা ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পাটায় বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, আর সামান্য একটু রসুন আর জিরে বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপি কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল। এটা আমি অনেকের ভিডিও দেখেছি, আর দেখেই আমার খেতে ইচ্ছে করেছে। সবগুলো মাখিয়ে নিয়ে এখন এখানে সরিষা ফুলগুলো দিয়ে দিচ্ছি। সরিষা ফুলগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাখাতেও সুবিধা হবে আর বড়াগুলো শেপ করে নিতেও সুবিধা হবে। সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একসাথে ভালো করে মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। রেস্টে রাখার কোনোই দরকার নেই। একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও বড়াটা ভেজে নিতে পারেন। আর তেলটা কিন্তু অনেক বেশি দিব না, একটু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কিভাবে বড়ার শেপটা বানিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু এভাবেই ভাজা হয়, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরেও খুব ভালোভাবে কুক হয় আর উপরে কালারটাও সুন্দর আসে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে কুক হবে না। তাই অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন। প্রথম পাশটা ভেজে নিতে মোটামুটি আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এরপরে আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে পরবর্তী পাশটাও আমি 5 মিনিটের মতো ভেজে নিব। চুলার হিটটা মিডিয়ামে করে ভাজলে যেটা হবে, ভিতরে খুব সুন্দরভাবে কুক হবে আর উপরটাও কিন্তু খুবই ক্রিস্পি হবে। চালের গুঁড়োটা দেওয়ার কারণে এই সরিষা ফুলের বড়াটা খেতে ভীষণ মজা হয়েছে। কে কে ট্রাই করেছেন এই বছরে সরিষা ফুলের বড়া অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেন নাই, হাতের কাছে যদি সরিষা ফুল পান অবশ্যই একবার বাসায় এভাবে বানিয়ে খাবেন। বিশেষ করে এটা ভীষণ মজার আর একদমই ভিন্ন স্বাদের। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি চায়ের সাথেও থাকলে কিন্তু বেশ জমে যাবে। অবশ্যই এই রেসিপি একদিন বাসায় তৈরি করে খাবেন। আমার এই ছোট্ট সহজ ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।